Good afternoon, স্টুডেন্টস। জেনপাস ইউজি 2026 জন্য আজকে স্যাম্পেল পেপার আমরা 20 আলোচনা করব। প্রথম কোশ্চেন, পোলেন বাস্কেট থাকে রানীর উদরে, পুরুষের উদরে এবং শ্রমিকের পায়ে এবং সমস্ত মাছিদের উদরে থাকে। এক্ষেত্রে কার ক্ষেত্রে আমরা দেখতে পাবো না পোলেন বাস্কেট থাকে কার না হচ্ছে শ্রমিকের পায়ে। কার ক্ষেত্রে থাকে আমরা শ্রমিকের পায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না হচ্ছে থাকে না মৌমাছির ক্ষেত্রে, বিশেষ করে শ্রমিক মৌমাছির পেছনের পায়ে টিবিয়া অংশে একটি বিশেষ অবতল অংশ থাকে যা ব্রাশের মতো লোম দিয়ে ঘেরা থাকে এবং একেই পোলেন বাস্কেটস বলা হয়। পরবর্তী কোশ্চেন নম্বর 2, মেনিনজাইটিসের সময় সিএসএফ এর কোন রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি পায়? বেসোফিল, মনোসাইটস, আরবিসি এবং নিউট্রোফিল। কিসের পরিমাণ বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে না হচ্ছে নিউট্রোফিলের পরিমাণ সিএসএফ বেড়ে যায়। ব্যাকটেরিয়ার মেনিনজাইটিস হলে মস্তিষ্কে ও মেরুদণ্ডের চারিপাশে থাকা তরল সিএসএফ শ্বেত রক্তকণিকা, বিশেষ করে নিউট্রোফিল এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এটি সংক্রমণের বিরুদ্ধে শরীরের প্রাথমিক রোগ প্রতিক্রিয়ার একটি অংশ গ্রহণ করে থাকে। থার্ড নম্বর কোশ্চেন পড়ব আমরা, হৃদস্পন্দনের গতি পরিবহন পথ। হৃদস্পন্দনের পরিবহন পথ কোনটি না এসএ নোটস, এভি নোটস, পার্কেনজি ফাইবার, বান্ডিল অফ জিট। এসএ নোট, এভি নোট, হিজের বান্ডিল, পার্কেনজি তন্তু, হিজের বান্ডিল, এভি নোটস, পার্কেনজি নোটস আর পার্কেনজি তন্তু, হিজের বান্ডিল, এসএ নোটস এবং এভি নোটস। সঠিক অ্যান্সার কি না সঠিক অ্যান্সার এসএ নোটস, এভি নোটস, বান্ডিল অফ হিজ, এসএ নোটস, বান্ডিল অফ হিজ এবং পার্কেনজি ফাইবার এই তন্তুর মধ্যে দিয়ে পরিবাহিত হয়। পরবর্তী কোশ্চেন, পুরুষে 44A XXY 47 ক্রোমোজোমীয় অবস্থাকে কি বলা হয়? টার্নার সিনড্রোম, ক্লাইডফিল্টার সিনড্রোমস, ডাউন সিনড্রোম, এই কাই-ডু চ্যাটস। কি বলা হয় তাকে? আমরা পড়বো ক্লাইনফিল্টার সিনড্রোমস বলা হয়। কি বলা হয়? ক্লাইনফিল্টার সিনড্রোম। এই অবস্থাটি তখনই ঘটে যখন একজন পুরুষের এক্স ক্রোমোজোম XXY একটি অতিরিক্ত অনুলিপি নিয়ে জন্মগ্রহণ করে, ফলে মোট ক্রোমোজোমের সংখ্যা স্বাভাবিকের 46-এর পরিবর্তে হয় 47 হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 5, হায়ারোলিনোডেজ উৎসেচক সংশ্লেষিত হয় শুক্রাণুর মস্তক, অ্যাক্রোজোমের গলগি বস্তুতে, অ্যাক্রোজোমের লাইসোজোম এবং শুক্রাণু লেজে। হায়ারোলিনোডেজ এনজাইম কোথায় হয় না অ্যাক্রোজোমের গলগি বস্তুতে হয়ে থাকে। তার সঠিক আনসার হচ্ছে বি। শুক্রাণুর মস্তকে অগ্রভাগে অবস্থিত টুপি সদৃশ্য অংশটিকে অ্যাক্রোজোম বলে। এই অ্যাক্রোজোমটি শুক্রাণু তৈরির সময় স্পার্মাটোজেনেসিসের গলগি বস্তু থেকে সংশ্লেষিত ও গঠিত হয়। অ্যাক্রোজোমের ভেতরেই ডিম্বাণুর আবরণ ভেদ করার প্রয়োজনীয় হায়ারোলিনোডেজ এনজাইমস বা অ্যাক্রোসিন নামক উৎসেচকগুলি তৈরি হয় এবং সঞ্চিত অবস্থায় থাকে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নম্বর 6, কোনটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ? ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং কায়ো প্রিজার্ভেশন। বলছে কোনটি এক্সিটুর উদাহরণ আসবে কি না ক্রায়ো প্রিজার্ভেশন। এক্সিটু কনজারভেশন আমরা তাদেরই বলবো যে সমস্ত কনজারভেশনগুলোকে তার স্বাভাবিক বসতিতে না রেখে অন্য কোনো স্থানে সংরক্ষিত করা হয়। সেখানে ক্রায়ো প্রিজার্ভেশন ল্যাবরেটরিতে তরল নাইট্রোজেনে -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সংরক্ষণ করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 6, ধানের ক্ষেত্রে সর্বাপেক্ষা কার্যকারী জৈব সার কোনটা? ব্যাসিলাস পলিমিক্সা, অ্যাজোলা পিনাটা, ব্যাসিলাস মেগাথেরিয়ামস, রাইজোবিয়াম মেলিওলোটিক। এর মধ্যে অ্যাজোলা পিনাটা হলো একটি জলজ ফার্ন যা ধান ক্ষেতের জৈব সার হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর পাতা থেকে অ্যানামিনা নামক নীলাভ সবুজ শৈবাল বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে এবং সরাসরি মাটিতে আবদ্ধ করতে পারে, যা ধানের ফলন বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাজোলা পিনাটা, মানে অপশন বি। পরবর্তী কোশ্চেন নম্বর 8, স্কুটেলাম কি?
ডাল জাতীয় শস্যের উদ্ভিদের এক বীজপত্র, ঘাস জাতীয় উদ্ভিদের বীজপত্র, ডাল জাতীয় উদ্ভিদের এন্ডোস্পার্ম, ঘাস জাতীয় উদ্ভিদের এন্ডোস্পার্ম। আমরা কি দেখতে পাবো না ডাল জাতীয় উদ্ভিদের ঘাস জাতীয় উদ্ভিদের কি দেখব বীজপত্র। স্কুটেরাম হলো একবীজপত্রী উদ্ভিদে বীজে উপস্থিত বিশেষ এক ধরনের রূপান্তরিত বীজপত্র, যা ধান, ভুট্টা, গম, ঘাস ইত্যাদি পোয়েসি উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই বীজপত্রটি ঢালের মতো চ্যাপ্টা আকৃতির হয় এবং অঙ্কুরোদ্গমের সময় এন্ডোস্পার্ম বা শস্য থেকে পুষ্টি শোষণ করে ভ্রূণকে সরবরাহ করতে কাজ করে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 9, নিম্নের কোন বৈশিষ্ট্যটি জৈব বৈচিত্র্য হটস্পট নির্ধারণের মানদণ্ড নয়? প্রজাতির প্রাচুর্যতা, এন্ডেমিক প্রজাতির সংখ্যা, একটি অঞ্চলে জীবের মোট সংখ্যা, পপুলেশন বৃদ্ধিজনিত চাপ। কোনটি নয় বলেছে? একটি অঞ্চলে জীবের মোট সংখ্যাটা হচ্ছে কি এন্ডেমিকের জন্য গ্রাহ্য হয় না। প্রজাতির প্রাচুর্যতা, এন্ডেমিজম, প্রজাতির সংখ্যা এবং হটস্পট নির্ধারণের মূল ভিত্তি। পরবর্তী কোশ্চেন নম্বর 10, রাইজোবিয়ামের ব্যাকটেরিয়া মটর উদ্ভিদের মূলে অর্বুদে বসবাস করে। এটি এক প্রকারের পরজীবী, তা মিথজীবিতা, প্রতিযোগিতা, অ্যামেনসালিজমস। কি দেখতে পাবো? রাইজোবিয়ামের ব্যাকটেরিয়ার মটরের মূলে অবস্থান করে, এটাকে এক প্রকার কি বলবো আমরা মিথজীবিতা বলা হয়। কারণ কি ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ উভয়ই একে অপরের দ্বারা উপকৃত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নাম্বার 11, আরডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএর গুরুত্বপূর্ণ উৎসেচকটি হলো বায়োটেকনোলজিতে ব্যবহৃত সর্বাধিক এনজাইমটি কোনটি? হচ্ছে এক্সোনিউক্লিয়েজ, এন্ডোনিউক্লিয়েজ, লাইগেজ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। কী ব্যবহার করা হয়? আরডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ব্যবহার করা হয়। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। হার্ডিনবার্গ প্রিন্সিপাল বা হার্ডিনবার্গ পপুলেশনের নিম্নে কোন শর্তটি প্রযোজ্য? কোনো বিবর্তন ঘটবে না, পপুলেশনটি বড় হবে এবং কোনো ইমিগ্রেশন না হবে না, এবং সবগুলি। হার্ডিনবার্গ প্রিন্সিপাল সবগুলি প্রযোজ্য হয়ে থাকে। অপশন ডি। পরবর্তী কোশ্চেন নাম্বার 13, মিওসিস কোষ বিভাজনে সবচেয়ে ভালো পর্যবেক্ষণ করা যায় মূলের অগ্রভাগে, স্ত্রীরেণু মাতৃকোষে, পুংরেণু মাতৃকোষে, পরাগরেণু মাতৃকোষে। আমরা মিওসিস কোষ বিভাজন কোথায় আমরা দেখতে পাবো না পরাগরেণু মাতৃকোষে। পরাগরেণু মাতৃকোষ বা পোলেন মাদার সেল হলো জনন মাতৃকোষ, যেখানে সক্রিয়ভাবে মিওসিস বিভাজন ঘটে এবং পরাগরেণু তৈরি হয়। এই কোষগুলি আকারে বড় এবং এদের বিভাজনে বিভিন্ন দশায় আণুবীক্ষণিক যন্ত্রের নিচে খুব স্পষ্ট এবং সহজে লক্ষ্য করা যায়। পক্ষান্তরে মূলের অগ্রভাগে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। ক্লোরোফিল সবুজ দেখায় কারণ কি? সবুজ আলো শোষণের জন্য, লাল প্রতিপ্রভার জন্য, সবুজ প্রতিপ্রভার জন্য, লাল ও নীল আলো শোষণের জন্য আমরা দেখতে পাবো। কিসের জন্য? তার সঠিক অ্যান্সার কী হবে? লাল এবং নীল আলো শোষণের জন্য আমরা ক্লোরোফিলকে সবুজ দেখা হয়। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন উৎসেচকটি জিনের বিশেষ অঞ্চল কাটাতে সাহায্য করে? লাইগেজ, পেপসিন, আইসোমারেজ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। কী করে থাকে না সঠিক অ্যান্সার হবে অপশন ডি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। কারণ কি? কারণ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচকটি ডিএনএ তন্তুর নির্দিষ্ট বেস সিকোয়েন্সে সেটাকে চিনে নিয়ে সেই স্থানে ডিএনএকে কাটতে সাহায্য করে। এই কারণে আণবিক কাঁচি বা মলিকুলার সিজার বলা হয়। এটি জেনেটিক ইঞ্জিনিয়ার বা রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতিতে বহুল ব্যবহৃত একটি উৎসেচক। পরবর্তী কোশ্চেন, এগুলো হচ্ছে মাল্টিপল অ্যান্সার হবে 16 থেকে। তেল সম্পর্কে কোন তথ্যটি সঠিক বলেছে? তেল সম্পর্কে কোন তথ্যটি সঠিক? না তেল হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল এস্টার। না। এটির গলনাঙ্ক খুব কম। হ্যাঁ, তেলের গলনাঙ্ক খুবই কম। এটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গ্লিসারলের এস্টার। হ্যাঁ, সঠিক। আর এটি সাধারণত উন্নত মানের কঠিন পদার্থ। না, এটা হয় না। তাহলে সঠিক অ্যান্সার কি? বি এবং সি। পরবর্তী কোশ্চেন 17, মাইক্রোরাইজালস মূল দেখা যায় কোরালোরাইজা, কেশরাদাম, মনোট্রোপা এবং পাইনাস। মাইক্রোরাইজাল রুট দেখতে পাবো কার ক্ষেত্রে?
কোলিওরাইজা মনোট্রোপাতে দেখতে পাবো, আর পাইনাসে। তাহলে সঠিক অ্যান্সার ACD। পরবর্তী কোশ্চেন, আলোক শ্বসনে কোন কোন অঙ্গাণুতে সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়া, পারক্সিজম, গলগি বডি এবং ক্লোরোপ্লাস্ট। কার ক্ষেত্রে সম্পন্ন হয় না আলোক শোষণ? আচ্ছা, আলোক শোষণ তো মাইটোকন্ড্রিয়া, পারক্সিজম আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। পরবর্তী কোশ্চেন 19, শ্বাসকেন্দ্র অবস্থানগুলি লেখো। শ্বাসকেন্দ্রের অবস্থানগুলি কী কী? শ্বাসকেন্দ্র পন্স ভেরিওলি, সেরিব্রা, না মেডুলা অবলাঙ্গাটা এবং সুষমাকাণ্ড। পরবর্তী কোশ্চেন, নিচের সঠিক জোড়গুলি লেখো। হার্ট অ্যাটাক, হৃদস্পন্দনের সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়া। হার্ট অ্যাটাক সম্পূর্ণ না। এসএ নোটস, প্রেসমেকার। এসএ নোটের জন্য হয়ে গেলে প্রেসমেকার বসাতে হয়। পারপিউরা, অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যাওয়াকে বলা হয় পারপিউরা। হার্ট মুড়মুড় হয়ে থাকে হৃৎপিণ্ডের কপাটিকা নষ্ট হয়ে গেলে। তার সঠিক অ্যান্সার BCD। থ্যাংক ইউ, আজকে এখান পর্যন্ত।